ক্যালসিয়াম যদি আপনার শরীরে ঘাটতি হয়, আপনার শরীরে কোনো কারণে ক্যালসিয়ামের ঘাটতি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি কিভাবে কি কি লক্ষণ দেখে বুঝবেন? আমি প্রথমে যে লক্ষণটা কথা বলবো সেটা হলো আপনার মাংসপেশিতে কিটকিট করে কামড় দিবে, মানে সবসময় মনে হবে আপনার মাংসে ব্যথা, অর্থাৎ মাসেল গুলা, গিরা গুলা, জয়েন্ট গুলা আপনার ব্যথা হয়ে থাকবে, প্রচুর পরিমাণে ব্যথা। সবাই বলবে বাত ব্যথা, সবাই বলবে বাত ব্যথা। আসলে আপনি একটু খেয়াল করে দেখবেন যে এটা ক্যালসিয়ামের ঘাটতি। তো আমি বলবো যে আপনার মাংসপেশিতে ব্যথা করবে, গিরায় গিরায় ব্যথা করবে। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। যে আপনার মাংসপেশিতে যখন ব্যথা করবে, গিরায় গিরায় ব্যথা করবে, তখন আপনি ধরে নেবেন আপনার ক্যালসিয়ামের ঘাটতি। ক্যালসিয়ামের ঘাটতি হলে আর কি হবে? আপনার শরীরে এবং মনে অনেক পরিবর্তন আসে। আপনার শরীরটা রুক্ষ থাকবে, আপনাকে মানে সবসময় ক্লান্ত, টায়ার্ডনেস আপনার ভিতরে কাজ করবে, আর আপনার মেজাজটা হবে খিটখিটে। আপনারা ভালো কথা বললেও, মানে কেউ যদি আপনাকে ভালো কথা বলে, তারপরে মনে হবে যে আপনি বিরক্ত হচ্ছেন, মানে কোনো কথা আপনার কাছে ভালো লাগবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে ক্যালসিয়ামের ঘাটতি হলে মানুষ মেজাজ হারিয়ে ফেলে। এরপরে কি হবে? ধরেন আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিছে, আপনার হাড়গুলা এত নরম হবে, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয় না মানুষের জীবনে হয়, কিন্তু ওই ছোটখাটো অ্যাক্সিডেন্টে আপনার হাড়গুলা ফ্র্যাকচার হবে, ভেঙে যাবে। কারণ কি? ভিতরে গর্ত গর্ত থাকবে, অস্টিওপরোসিস হয়ে যায়। এই জন্য আমরা বলি যে আপনার ক্যালসিয়ামের ঘাটতি হলে আপনার বাচ্চার কিন্তু রিকেটস রোগ হইতে পারে, ঠিক আছে? অস্টিওপোরোসিস, অস্টিওমেলাসিয়া, এগুলা রোগ কিন্তু আপনার ক্যালসিয়ামের অভাবে হয়। এখন আপনার শরীরে ধরেন আপনি বিভিন্ন খাবার খাচ্ছেন, দুধ খাচ্ছেন, হ্যাঁ, দুধ থেকে যদি আপনি ক্যালসিয়াম আপনার শরীর গ্রহণ করতে হয়, তাহলে একটা পূর্ব শর্ত আছে, কি? আপনার শরীরে ভিটামিন ডি থাকতে হবে। যদি কোনো কারণে আপনার শরীরে ভিটামিন ডি না থাকে, তাহলে আপনার ওই ক্যালসিয়ামটা আপনার খাবার থেকে, অন্ত্র থেকে, পেট থেকে, আপনার খাদ্যনালী থেকে শরীরে আর শোষণ হবে না। এই জন্য আমরা বলি যে আপনার রোদ্রে যেতে হবে, রোদ্রে। আপনি রোদে যাবেন, সপ্তাহে যতই চুলকায় চুলকায় কোনো লাভ নাই, সপ্তাহে আপনার মনে রাখবেন যে 2 থেকে 3 দিন 1 ঘন্টা করে, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, দুপুর 1টা পর্যন্ত, যে আড়াআড়ি খাড়া রোদটা পড়ে, এই রোদে থাকলে আপনার শরীর ভিটামিন ডি তৈরি হবে চামড়ার নিচে। আর ভিটামিন ডি তৈরির সুবিধা কি? আপনার শরীরে অটোমেটিক ক্যালসিয়াম মানে খাবার থেকে শোষণ হবে।